আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে ভিডিওর টাইটেল দেখে বুঝে যাচ্ছেন আমরা কি নিয়ে বা কি উদ্দেশ্য নিয়ে ভিডিও করব। তো ঠিকই ধরেছেন, আমরা আজকে চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত কুমিল্লার সবচেয়ে বড় মেলাতে, যেটা নাকি আমাদের আপনার জাঙ্গালে স্টেশন থেকে একটু সামনে গেলেই সেই কাঙ্ক্ষিত কুমিল্লার শহরের সবচেয়ে বড় মেলা। সো আমরা এখন সেই উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো আমরা এখন আছি বর্তমান কুমিল্লা ইয়াসিন মার্কেট ইপিজেড। এটা হচ্ছে বাংলাদেশ পুলিশ ফাঁড়িটা, যেটা আমাদের ইপিজেডের পুলিশ ফাঁড়ি বলি আমরা। আমরা বর্তমানে আছি আপনি ইয়াসিন মার্কেট। তো এখানে আমার আর দুটা বন্ধু যাবে সাথে, ওদেরকে কল দেওয়ার জন্য কল দিচ্ছে আমার বড় ভাই। তো আমি পিছন দিয়ে ভিডিও করতেছি। তো এটা হচ্ছে আপনার যে মেইন গেটটা, ইপিজেড 2 নম্বর গেট, যেটাকে বলে কাস্টমদের এলাকা। এটা হচ্ছে ইয়াসিন মার্কেট। অবশ্যই যারা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যারা এখানে জব করেন তারা কমেন্ট করে জানাবেন। আর যারা এখানে গেছেন বা যাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো আমরা এখন ওর জন্য দাঁড়ায় আছি, ওই কল দিয়েছে বয়েরা, ওর জন্য এখন আমরা এখানে দাঁড়ায় আছি। ও আসলে তাহলে একসাথে চলে যাবো। দীর্ঘ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপর দেখতেছি যে ও আসতেছে, ওই যে আমাদের সামনে দিয়ে আসতেছে, এই যে নায়কের মতো আমার বন্ধু আসতেছে। সো ওর জন্য এতক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, তো সে আসতেছে। তো তাকে নিয়ে এখন আমরা এখন রওনা দেবো সেই মেলাতে, বাণিজ্য মেলাতে, সবচেয়ে বড় যেটা বাণিজ্য মেলা, যেটা জাঙ্গালিয়াতে অবস্থিত। কিছুক্ষণ পরে আবারই আমার আরেকটা ফ্রেন্ড কল দিয়ে বলতেছে, কিরে কোথায় আসিস তুই? তো আমি বললাম যে আমরা তো জাঙ্গালিয়াতে যাচ্ছি। তো সে আমাকে বলতেছে কি আমাদেরকে না নিয়ে চলে যাবি? আমি বলছি তাহলে তুই আয়। তো ওকে কল দেওয়ার পর ও আসতেছে, ওই আমার বলতেছে ফোন দিয়ে যেতে, তাড়াতাড়ি যেখানে আসি বল, আমি আসতেছি। তো আমরা বলছি যে আমরা ইয়াসিন মার্কেট আসি। তো এটা হচ্ছে আমাদের বর্তমান ইয়াসিন মার্কেটের সবচেয়ে বড় রেস্টুরেন্ট, বা এটা নতুন একটা রেস্টুরেন্ট, মডার্ন ক্যাফে হাউস। তো এখানে এটা নিয়ে নতুন আলাদা একটা ভিডিও করবো ভাই, এটা নিয়ে বলার মতো এখন কিছু নাই। তো আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি সেটা আগে পূরণ করি। তো আমরা যাতে এখানে দাঁড়াবো এখন ওর জন্য, ওই যেহেতু বলছে ওকে কল দেওয়ার জন্য, তো এখানে আবার কল দিচ্ছে ভাই ওকে। দীর্ঘ অনেকক্ষণ ওয়েট করার পরে এখন সেও চলে এসেছে, এই যে চলে এসেছে যে আমার বন্ধু। তো এখন ওর জন্য আমরা তখন ওয়েট করছি। তো আমরা এখন মেলার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো এখন আমরা মেলার উদ্দেশ্যে বের হয়ে যাবো, এখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাবো। আমাদের এখান থেকে বেশি দূরে না। তো হাঁটার যে একটা আনন্দ মজা ভাই, এটা এই ফিলিংসটা বললে বোঝানোর মতো না, ঠিক আছে? তো এখন বিকালবেলা, তো সন্ধ্যা হয়ে আসছে, ভিডিওটা ঘোরা হতে পারে ভাই, বাট জাস্ট অনুভূতির এবং অন্যরকম, যে ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘোরাঘুরি, আড্ডা দেওয়া এটা একটা অন্যরকমই অনুভূতি। তো আমরা এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি জাঙ্গালিয়া বাস স্টেশনে। ওইতে দেখা যাচ্ছে সামনে জাঙ্গালিয়া বাস স্টেশন। আর এটা যে বিল্ডিংটা ভাই, এটাকে আমরা বলি চাকমা টাওয়ার, ঠিক আছে? আর কারা কী নামে চিনে এটা আমরা জানি না, বাট আমরা এটা চাকমা টাওয়ার হিসেবে চিনি। এই যে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি, আমি, আমার বন্ধু, আর এই আমার সামনে একটা বন্ধু আর দুইটা বড় ভাই আছে। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো এই যে সামনে চাকমা টাওয়ার, এই কিছুক্ষণ হাঁটলে আপনার জাঙ্গালিয়া বাস স্টেশন। ওখান থেকে আপনার 5 মিনিট বা 10 মিনিট হাঁটলে, আপনার 10 মিনিট লাগবে, সর্বোচ্চ 5 মিনিট হাঁটলেই আমাদের সেই মেলা। আর এটা হচ্ছে এখানকার সবচেয়ে বড় বিল্ডিং, যেটাকে আমরা চাকমা টাওয়ার বলে ডাকি আর কি। এখানকার ভাই এটা এত বড় ভাই, মানে কি বলবো, দেখলে মানে কুমিল্লার ভিতরে মনে হয় সবচেয়ে বড় টাওয়ার এটাই আমার মোতাবেক ভাই। এত আমি ভাই এত বেশি টাওয়ার এখনো দেখিনি, বা বিল্ডিংও দেখিনি, দেখছেন অনেক বড় এটা। এটা সব চাইনিজরা থাকে ভাই। সো আমরা মোটামুটি প্রায় চলে এসেছি। ওই যে সামনে হচ্ছে যে আপনার এশিয়া কাউন্টার বা মিয়ামি কাউন্টার, তারপরে আপনার রয়্যাল কোচ, মানে এইগুলো হচ্ছে আপনি সব এখান থেকে বাস ছাড়ে এখান থেকে ঢাকা যেতে পারবেন, চট্টগ্রাম যেতে পারবেন, মানে দেশের বিভিন্ন জায়গায় এখান থেকে গাড়ি যায়, ঠিক আছে ভাই? সবগুলো এসি বাস। তো আমরা এখন বর্তমান চলে আসছি যে আপনার বলছিলাম জাঙ্গালিয়া বাস স্টেশন। তো আমরা এখন বর্তমান জাঙ্গালিয়া রোডে আছি, যেখান থেকে আপনার কাউন্টার, মিয়ামি কাউন্টার, তারপরে এশিয়া এয়ারকন, এখানকার কাউন্টারগুলো এখানে সামনে এটা আপনার এশিয়া এয়ারকন কাউন্টার, আর ওই সামনেরটা হচ্ছে মিয়ামি কাউন্টার, ঠিক আছে? তো এটা হচ্ছে এখান থেকে আপনি ঢাকা, চট্টগ্রাম যে কোনো জায়গায় যেতে পারবেন। তো একটু হাঁটলে, আর এখান থেকে 5 মিনিট 6 মিনিট হাঁটলে আপনি পাবেন এখান থেকে আবার বগদাত বাস পাবেন। এই যে আপনার জাঙ্গালিয়া বাস টার্মিনাল, এখান থেকে আপনি বগদাতের, মানে আপনি কচুয়া, চাঁদপুর যে কোনো জায়গায় এখান থেকে যেতে পারবেন, সমস্যা নাই। তো এখান থেকে আরেকটু সামনে হাঁটলে প্রায় আমরা চলে এসেছি। এখান থেকে আরেকটু সামনে, এখান থেকে মোটামুটি দেখা যায় প্রায়, মানে এখান থেকে আমরা আওয়াজ শুনতেছি, মানে যে আপনার মিউজিকগুলো বাজতেছে এখানে, মানে মেলার এখানে আওয়াজগুলো আমাদের কানে আসতেছে। তো এটা হচ্ছে আপনার জাঙ্গালিয়া বাস স্টেশন কাউন্টার। আমাদের এই 5টা মিনিট এখান থেকে হাঁটতেই আপনার সেই কাঙ্ক্ষিত কুমিল্লার সবচেয়ে বড় মেলা
আমরা মোটামুটি মেলার কাছে চলে এসেছি ভাই, মোটামুটি আমরা মেলার কাছে চলে এসেছি। ওই যে সামনে দেখা যাচ্ছে মেলা, আপনি হয়তো লক্ষ্য করেন বাসটার এখান দিয়ে আমি একটু জুম করে দেখাই, গেটটা দেখা যাচ্ছে, গেটটার ভিতর যে আলোগুলো লাইটগুলো দেখা যাচ্ছে। তা আমরা প্রায় চলে এসেছি ভাই। এটা হচ্ছে জাঙ্গালি, আপনার যেখানে দোয়েল যমুনা মানে ছোটো ছোটো বাসগুলো আছে, এটা হচ্ছে সেই বাস কাউন্টার। এখান থেকে অনেক জায়গায় যাওয়া যায় ভাই, আমি তো এতগুলো নাম জানি না সঠিক। তো আমরা ভাই যেখানে যাচ্ছি ওই সেই উদ্দেশ্যেই রওনা দিই। তো এখান থেকে ভাই সম্পূর্ণ দেখতে পাচ্ছেন রোডের সাথেই যে মেলাটা ভাই অনেক অনেক সুন্দর ভাই। মানে কী বলবো, মানে আমি ভিডিওতে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। যদি আপনারা ওইখানে যান দেখেন তাহলে বুঝতে পারবেন যে অনুভূতিটা কেমন। আমরা দেখতে দেখতে চলে এসেছি ভাই। এখান দিয়ে হাঁটতে যদি আপনি শাসনগাছা আসেন, শাসনগাছা আসলে এখানে আপনি যে এখান থেকে ভাই দেখাই যায়, কি বলবেন বলেন। তারপরে এখানে যে মাঠটা আছে আপনার DUHS কুমিল্লা ইয়াতে আপনার মাঠে, ঠিক আছে, জাঙ্গালিয়া কুমিল্লা DUHS মাঠে, ঠিক আছে। তো আপনি এখানেই এখান থেকে রাস্তার পাশে দেখা যাবে, অনেকে যা দেখছেন চিনেন। আর মনে করেন ভাই আমার যদি কথাতে একটু ভুল হয়ে থাকে ভাই কিছু করার নেই ভাই, যেহেতু নতুন নতুন শুরু করছি ভাই, আপনাদের ভালোবাসা পেলে যদি সামনে ইনশাল্লাহ যদি আগে যাই, কথার স্টাইলগুলো চেঞ্জ হবে, কথা বলার ধরনটাও চেঞ্জ হবে। যেহেতু নতুন মানুষ ভাই কথাটা একটু ভুল হতেই পারে, কাটাকাটি হতে পারে। সো এটাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। সো আমরা মোটামুটি চলে এসেছি এখানে। তো আমরা এই যে টিকিট কাউন্টার এসেছি, তো আমরা এখন টিকিট কেটে নেবো, ঠিক আছে। আমরা টিকিট কেটে নেবো, মানে বড় ভাই বলতেছে টিকিটটা কেটে নিলে ভালো হয় না, সব কেটে নেবে ভাই, টাকা বার করতেছে। তো এখান থেকে আমরা টিকিট কেটে নেবো। ভাই বলতেছে টিকিট কাটলে হবে, টাকাও তো বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমার বন্ধুর হাতে ফোনটা দিয়ে দেবে এখন। বন্ধু ফোনটা ধর, আমি টাকাগুলো বার করে দিতেছি। সো আচ্ছা, তো এখান থেকে বন্ধুদের দিয়ে দিলাম হাতে। তো আমি এখানে টাকা দিতেছি ভাইয়ারে, যেটা হচ্ছে যে বলতেছে এগুলো ভিডিও কর দেখার জন্য। তো আমি এখানে টাকা দিতে মোবাইলটা নিয়ে নিচ্ছিলাম আবার, যে আমি সুন্দর করে ভিডিও করে দেখ। তো আমার বন্ধুর কাছে টিকিট কাউন্টার টিকিট কাটতে, তো সে টিকিট কাটতেছে। তো টিকিট কাটা বিজি হ্যালো বন্ধু দিকে টাকাও, এই যে তো বলার টাকা হয়েছে। তো টিকিট কাটাও শেষ। তো আমরা এখন আপনার গেটের ভিতরে ঢুকে যাবো, গেটের উদ্দেশ্যে রওনা দেবো। তো আমার বন্ধু টিকিট কাটা শেষ। তো আমরা এখন ভিতরে যাবো, ভিতরের দৃশ্যটা দেখবেন কেমন লাগে। তো আমরা এখন মোটামুটি টিকিট কাটা শেষ। তো আমরা গেটের ভিতরের দিকে রওনা দেবো। আমার ভাই এখানে তারা রয়েছে, সবাই ওরা ছবি তুলতেছে, সবাই অনেক ভাই আনন্দ, এক্সাইটেড, অনেক খুশি, ঠিক আছে। তো আমরা এখন ভিতরে প্রবেশ করবো, ঠিক আছে। তো এখানে ভিতরে প্রবেশ করবো, সামনে ভাইয়া আছে, আমি পিছনে ভিডিও করতে ঢুকতেছি। আমি সম্পূর্ণ চেষ্টা করছি ভাই যেন আপনারা A to Z বুঝেন, দেখেন সুন্দর জিনিসটা, ঠিক আছে। হয়তো ভাই আমি কথা একটু গুছিয়ে বলতে পারতেছি না, কারণ আমি প্রথম ফার্স্ট বয়স দিচ্ছি, তো এই কারণে হয়তো বলতে আবার ঠিক হয়ে যাবে। দোয়া করবেন আর পাশে থাকবেন, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর চ্যানেলটা যদি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাই। সো এখন ভিতরে দেখতে পাচ্ছেন ভাই এত সৌন্দর্য ভাই, মানে আমি তো এর আগে কখনো মেলায় যাই না। তার ভিতরে শুনছি যে কুমিল্লার সবচেয়ে বড় মেলা এটাই এখানেই অবস্থিত। তো এই কারণে ভাই ব্রাদার নিয়ে আসা, একটু ঘোরাঘুরি করা, দেখা। তো আমরা এখন ভিতরে চলে আসছি ভাই, মানে কী বলবো ভাই, মানে ভিতরে মনের ফিলিংসটা এটা মুখে বলা মানে বলে অসম্ভব, বোঝানোই যাবে না। সো আপনারা যারা নাকি আশেপাশে আছেন কুমিল্লার ভিতরে, তারা আসতে পারেন, এসে দেখে অনুভূতির ফিলিংসটা নিতে পারেন, ঠিক আছে। মানে এটা আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না যে জায়গাটা কেমন বা কীরকম সৌন্দর্যটা, ঠিক আছে। তো যারা আশেপাশে আছেন অবশ্যই এসে দেখে যাবেন। প্রবেশ টিকিট মাত্র 20 টাকা, প্রবেশ টিকিট মাত্র 20 টাকা। তার ভিতরে বা আরেকটা গুড নিউজ হচ্ছে, আপনার টিকিটের পিছনে, যেটা আপনার টিকিটের পিছনে এখানে একটা লটারি সিস্টেম আছে, মানে আপনার কোনো লস নেই। আপনি ফ্রিতে 20 টাকাতে টিকিট কাটবেন, ঘুরতে আসবেন, ফ্রিতে ঘুরে চলে যাবেন। আবার টোকেন আছে একটা লটারি টোকেন, আপনি ওই টিকিটের ভিতরে টোকেনটা আর কি, যেটা নাকি আপনার লটারি, ওইখানে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিবেন। যদি আপনারা প্রত্যেক দিন রাত্রেবেলা 10টা বাজে আপনার ওই লটারি টান দেয়, ঠিক আছে। টোকেনে লটারি 10টার দিকে টান দেয়, যদি আপনার কপাল ভালো থাকে 31টা মানে আপনার পুরস্কার আছে। তার ভিতরে প্রথম পুরস্কার হচ্ছে বাইক, ঠিক আছে। তো এত কিছু বাই ডিটেলে এখন না বলি, তো যেহেতু আমরা ঘুরতে আসছি, তো ভিডিও আর করবো না। তো আপনারা যারা নাকি আসেন তারা এসে দেখে নেবেন জায়গাটা কেমন। তো আজকের জন্য এতটুকু, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।